আমরা এখন পাবলিক সার্ভিস কমিশনের সাথে পরামর্শ প্রয়োজন নয় এবং প্রবিধান ৫ নিয়ে আলোচনা করছে। যে কথাগুলো লেখা আছে তার সারাংশ আমরা বা সারমর্ম এভাবে ব্যাখ্যা করেছি। সেটা হলো বহির্বাংলাদেশ, প্রথমাংশে বহির্বাংলাদেশের একটা ব্যাপার আছে। আর বেসামরিক পদ এবং আবহাওয়া বিভাগ, প্রার্থী বাছাই ব্যর্থ এবং চুক্তিভিত্তিক পুনঃনিয়োগ। তো দেখি আমরা আসল কী কথা লেখা আছে। প্রবিধান ৫-এ 4টা পয়েন্টের কথা দেখলাম। প্রবিধান ৫-এ বলছে যে কোনো পদে বহির্বাংলাদেশ হতে নিয়োগ কমিশন সম্মত হয়ে থাকলে এবং ওই রকম নিয়োগে রাষ্ট্রপতির অনুমোদন গ্রহণ করা হয়ে থাকলে ওই পদে নিয়োগের জন্য বাছাইয়ের বিষয়ে এটা পিএসসির সাথে পরামর্শ করার প্রয়োজন নেই। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রশিক্ষণ ইনস্টিটিউটের এডুকেশন পদ ছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অন্যান্য বেসামরিক পদে এবং আবহাওয়া বিভাগে নিয়োগের জন্য বাছাইয়ের বিষয়ে পিএসসির সাথে পরামর্শ করার প্রয়োজন নেই। সাধারণভাবে 6 মাসের বেশি অধিষ্ঠিত থাকবে না এরকম পদের জন্য যদি কমিশনকে প্রার্থী বাছাইয়ের জন্য বলা হয় এবং কমিশন যদি 15 দিনের মধ্যে প্রার্থী বাছাই করে প্রার্থীর নাম সুপারিশ করতে ব্যর্থ হয় তবে ওই পদে নিয়োগের জন্য বাছাইয়ের বিষয়। সেটাই বলতেছিলাম যে প্রার্থী বাছাই ব্যর্থ হইলে। তারপরে বলছে যে বার্ধক্যজনিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে চুক্তিভিত্তিক পুনঃনিয়োগের ক্ষেত্রে। তারপর বলছে অন্য যে ক্ষেত্রে কমিশনের পরামর্শের প্রয়োজন নেই। শর্ট টার্মে আমরা লিখে বলছি প্রথম এবং দ্বিতীয় শ্রেণী বেসামরিক কর্মকর্তা, একই শ্রেণীর পদোন্নতির ক্ষেত্রে, খণ্ডকালীন চাকরির ক্ষেত্রে, শিক্ষানবিশকাল শেষ হলে চাকরি থেকে অব্যাহতি বা পদোন্নতির ক্ষেত্রে, নিয়োগ চুক্তির শর্তাধীনে যদি ছাঁটাই থাকে, পরীক্ষায় পাশ না করলে, শৃঙ্খলাজনিত মামলাতে ক্ষেত্রে। তাহলে বলছে অন্য যে ক্ষেত্রে কমিশনের সাথে পরামর্শের প্রয়োজন নেই। সেটা বলছে যে কোনো প্রথম শ্রেণীর বা দ্বিতীয় শ্রেণীর গেজেটেড কর্মকর্তার ওপর চাকরি থেকে অপসারণ, বরখাস্ত করা, বাধ্যতামূলক অবসর প্রদান বা নিম্ন পদে প্রদানের মতো শাস্তি আরোপের ক্ষেত্র ছাড়া অন্য যে সকল বিষয় আছে সেক্ষেত্রে পাবলিক সার্ভিসের সাথে পরামর্শ করার প্রয়োজন নেই। কিন্তু পরামর্শ করার প্রয়োজন আছে কোথায়? প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর গেজেটেড কর্মকর্তার উপর চাকরি থেকে অপসারণের ক্ষেত্রে, বরখাস্ত করার ক্ষেত্রে, বাধ্যতামূলক অবসর প্রদান বা নিম্ন পদ প্রদানের মতো শাস্তি আরোপের ক্ষেত্রে পিএসসির সাথে পরামর্শ করার প্রয়োজন আছে। প্রতিরক্ষার সাথে সংশ্লিষ্ট নিয়োগপ্রাপ্ত বেসামরিক কর্মকর্তা বা কর্মচারীদের শৃঙ্খলাজনিত কারণে শাস্তি প্রদানের ক্ষেত্রে পিএসসির সাথে পরামর্শ করার প্রয়োজন নেই। একই শ্রেণীর চাকরির পদোন্নতির ক্ষেত্রে প্রয়োজন নেই। খণ্ডকালীন চাকরির নিয়োগের ক্ষেত্রে প্রয়োজন নেই। কোনো কর্মকর্তার শিক্ষানবিশকাল শেষ করার ক্ষেত্রে প্রয়োজন নেই। শাস্তি ছাড়া অন্য কোনো কারণে কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহত বা পদোন্নতি করার ক্ষেত্রে, শাস্তি ছাড়া অন্য কোনো কারণে কোনো কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি বা পদোন্নতি করার ক্ষেত্রে নিয়োগ চুক্তির শর্তাধীনে বা চুক্তির শর্তে যদি কোনো ব্যক্তিকে চাকরি থেকে নিয়োগ চুক্তির শর্তাধীনে কোনো ব্যক্তিকে চাকরি থেকে ছাঁটাইয়ের ক্ষেত্রে বিধি মোতাবেক নির্ধারিত সময়ের মধ্যে কোনো পরীক্ষা উত্তীর্ণ হতে ব্যর্থ হওয়ার কারণে শাস্তির ক্ষেত্রে শৃঙ্খলাজনিত মামলার আপিল পর্যালোচনা বা আবেদনের ক্ষেত্রে। আরেকবার একটু দেখিয়ে যোগ করি এগুলো যে প্রবিধান ৩, এই প্রবিধানমালার তফসিল একে বর্ণিত চাকরি ও পদের বিষয়ে কার্যবিধিমালা 1996 অধীনে যে পদে নিয়োগের জন্য রাষ্ট্রপতির সুনির্দিষ্ট আদেশের প্রয়োজন হয় সেখানে প্রয়োজন নেই। প্রবিধান ৪, যিনি কোনো প্রথম শ্রেণীর পদে আছেন তাকে অন্য কোনো প্রথম শ্রেণীর পদে নিয়োগের ক্ষেত্রে অবসরপ্রাপ্ত বা ছাড়প্রাপ্ত কোনো সামরিক বাহিনীর সদস্যের চুক্তিভিত্তিক বেসামরিক চাকরিতে নিয়োগের বিষয়ে কোনো দ্বিতীয় শ্রেণীর সার্ভিস বা পদের কর্মকর্তাকে অন্য কোনো দ্বিতীয় শ্রেণীর সার্ভিস বা পদে বদলির ক্ষেত্রে, সরকার ঘোষিত ল ইয়ার সাবঅর্ডিনেট সার্ভিসে বা পদে নিয়োগের ক্ষেত্রে, নতুন জাতীয় স্কেলের 19 এবং 20 নং স্কেলের পদে নিয়োগের বিষয়ে, তৃতীয় শ্রেণীর চাকরি বা পদে নিয়োগের বিষয়ে এখানে প্রয়োজন নেই এগুলোতে।